গোটা মুসলিম রাষ্ট্র স্বপ্ন এতদিন ধরে দেখে এসেছিল যে তারা কবে ঐক্যবদ্ধ হবে, কারণ তাদের অনৈক্যের কারণে পশ্চিমা বিশ্বে ইসরায়েল ও অন্যদিকে আমেরিকা সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনে যে গণহত্যা চালিয়েছে অমানবিকভাবে, তা লজ্জাজনক। আর এই মুসলিম অনৈক্যের কারণে এই বর্বরতা চালিয়ে আসতে পেরেছে এই ইসরায়েল ও আমেরিকা। কিন্তু তাদের এই স্বপ্ন দ্রুত পূরণ হতে যাচ্ছে। বলে রাখি, বিশ্বের কয়েকটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, আর এটা কেউ বলছে না, এটা পাকিস্তানের সফরে থাকা ইরানের প্রধানমন্ত্রী মাসুদ তেজস্কন জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে আরব বিশ্বের কয়েকটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র মিলে তারা ঐক্য জোট করছে, যা অন্যান্য যে মুশকিল পরিস্থিতি থাকবে সেগুলোকে তারা ঐক্যবদ্ধভাবে সমাধান করবে, যা পুরো ন্যাটোর মতনই কাজকর্ম করে থাকবে। যে কারণে আমেরিকা ও ইসরায়েল সব পশ্চিমা বিশ্বে যে ইউরোপীয় দেশগুলো রয়েছে তাদের চোখ কপালে উঠে গেছে। কেননা আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল কোনোদিনও চাইবে না আরব বিশ্ব একটি শক্তিশালী জোট গঠন করুন ন্যাটোর মতো। আর বলে রাখি, মাসুদ তেজস্কর বলেছে যে এখানে ইরান থাকছে, সৌদি আরব, তুর্কি থাকছে, কাতার থাকছে এবং মিশর। আর এই কয়েকটি দেশ যদি শক্তিশালী জোট গঠন করে, তাহলে ন্যাটোর সঙ্গে টক্কর না দিতে পারলেও তবে তারা ভৌগোলিকভাবে, অর্থনৈতিকভাবে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। তার কয়েকটি কারণ আমরা বুঝে নিই। যদি বলা যায় সৌদি আরব হচ্ছে পুরো বিশ্বের তেল রপ্তানিতে 1 নম্বর স্থানে রয়েছে। যেখানে বুঝতে পারছেন ইরান মাত্র 20% তেল রপ্তানি করা সত্ত্বেও যেভাবে ঝামেলার সৃষ্টি হয়েছে পুরো বিশ্বের তেলের দাম কষাকষি নিয়ে। আর এখানে সৌদি আরব তো 1 নম্বরে আছে। যদি ইরান সৌদি আরব যদি তেল কষে দেয়, তাহলে পুরো বিশ্বের অর্থনীতি চাকা দমে যাবে। অন্যদিকে বলে কি, মিশরে আছে সুয়েজ কাল, যে সুয়েজ কাল এশিয়া ও ইউরোপকে একযোগ করে রাখে। আর এই সুয়েজ কাল যদি মিশর বন্ধ করে দেয়, তাহলে অর্থনীতির চাকা এমনিতেই ভেঙে পড়বে। কারণ ইউরোপ আর যদি এশিয়াকে যদি যোগাযোগ করতে, তাহলে সমুদ্রে পাড়ি দিয়ে যেতে হবে বহুত বহুত হাজার কিলোমিটার, যেখানে অর্থনৈতিকভাবে প্রতিটা দেশ ধসে পড়বে। আর অন্যদিকে পাকিস্তান, আর মুসলিম বিশ্বের মধ্যে পাকিস্তানের একমাত্র দেশ যেখানে তাদের নিজস্ব পারমাণবিক বোমা রয়েছে। আর বলে রাখি, পরপর দেশে তুর্কির নিজস্ব মিসাইল তৈরি করার কারখানা বলুন, আর হচ্ছে ড্রোন বলুন, ফাইটার জেট বলুন, এই সব কিছু তৈরি করে থাকে। অত্যাধুনিক যুদ্ধার সরঞ্জাম তৈরি করে থাকে তুর্কি। যার কারণে এই কয়েকটা দেশ যদি যুক্ত হয়, তাহলে পশ্চিমা বিশ্ব সহ ইসরায়েল, আমেরিকা তাদের একদম মুঁহতোড় জবাব দিতে চালু করবে। আর বলে রেখে, একটা সূত্রপাত কবে হয়েছে জানেন? যেদিন ইসরায়েল আর আমেরিকা যৌথভাবে ইরানের পর আক্রমণ চালায়, আর এবং ইরান পাল্টা আক্রমণ আমেরিকা ও ইরানকে যেভাবে থাপ্পড় মারে, তা দেখে সৌদি বা আরব ও কাতার চিন্তায় পড়ে যায়। বলে আসছিল যে এতদিন আমরা কাকে সুরক্ষার জন্য মানে অর্থনৈতিক প্রদান করে এসেছিলাম। আমেরিকা যুক্তরাষ্ট্রকে কাতার, সৌদি আরব এই দেশগুলো, আমির দেশগুলো তাদের নিজস্ব দেশের সুরক্ষার জন্য অর্থ প্রদান করে এসেছিল। এখন এই আক্রমণে, ইরানের জবাবি আক্রমণের কারণে যেভাবে ইসরায়েল আমেরিকা মুখ থুবড়ে পড়েছে, এতে তারা চিন্তিত হয়েছে এবং তারা গোপন আলোচনা করেছে যে তারা মানে একটা জোট বাঁধবে, যেখানে সুপ্রিম লিডার হবে ইরান। কারণ ইরান একমাত্র সুপ্রিম লিডার, যাদের যে অত্যাধুনিক মিসাইল বলুন আর হচ্ছে ড্রোন বলুন, এই ক্যাপাসিটি দিয়ে যেভাবে ইসরায়েলের মতন শক্তিশালী দেশ আমেরিকার মতন সুপার পাওয়ার দেশকে থাপ্পড় মেরেছে, তা অন্য কোনো দেশ করতে পারে নাই। যার কারণে এই কয়েকটি দেশ নিজস্ব একটা ন্যাটোর মতন সংগঠন তৈরি করছে। বলে রাখি, আফগানিস্তানও যোগ হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। তো সেটা দেখার বিষয় হয় কি না। তা আপনারা কি চাইবেন? ন্যাটোর মতন একটা শক্তিশালী মুসলিম জোটও গঠন হোক? আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এই জোটে কি লিডার ইরান করুক? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।